আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি নোয়াখালী সোনামুড়ির জয়াক অবস্থিত গান্ধী আশ্রমে। ব্রিটিশ শাসন আমলের শেষের দিকে নোয়াখালীতেও ছড়িয়ে পড়ে সাম্প্রদায়িক দাঙ্গা। সেই দুঃসময়ে শান্তি মিশন নিয়ে ছুটে আসেন মহাত্মা গান্ধী। 1947 সালের 29 জানুয়ারি সোনাইমুড়ির জয়াক গ্রামে আসেন তিনি। জয়াক এর তৎকালীন জমিদার হেমন্ত কুমার ঘোষ সব সম্পত্তি মানুষের কল্যাণের জন্য গান্ধীকে দিয়ে দিয়েছেন। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে গান্ধী স্মৃতি জাদুঘরের খুঁটিনাটি ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। তো বরাবরের মতো আমরা অটোত কইরা আমাদের সাতপাইয়া বাজারে চলে আসলাম। তো আজকে আমাদের সাথে হচ্ছে আমার বন্ধু শাহাদাত। চল বন্ধু, গাড়ি অনেক লেট করে ফেলছিস তুই আজকে। আমাদের একটু লেট হওয়ার কারণে আমরা তাড়াহুড়ো করে চিনজ একটা নিয়ে নিলাম সোনামুড়ি যাওয়ার উদ্দেশ্যে। সাতারপাইয়া থেকে সোনামুড়ির ভাড়া জনপ্রতি 20 টাকা করে নেবে। তো ফাইনালি আমরা সোনামুড়ি চলে আসলাম। সোনামুড়ি সাতারপাইয়া সিএনজি স্ট্যান্ড থেকে পায়ে হেঁটে আমরা বাইপাস বাস স্ট্যান্ডে রওনা দিলাম। সোনাইমুড়ি বাইপাস থেকে জয়াকে যাওয়ার জন্য আমরা একটি সিএনজিতে উঠে পড়লাম। চাইলেই বাসে করে যাওয়া যায়। বাসে করে টিকিট পড়বে জনপ্রতি 20 টাকা, আর সিএনজিতে জনপ্রতি মাত্র 30 টাকা। বাসে সময় লাগতে পারে 15 থেকে 20 মিনিট, আর সিএনজিতে সময় লাগবে 20 থেকে 25 মিনিট। রাস্তার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে কখন যে 20 থেকে 25 মিনিট সময় চলে গেল একটু টেরিফাই নেই। তো ফাইনালি আমরা জয়াক বাজারে এসে পৌঁছাইলাম। তো আমরা সিএনজি থেকে নামতে না নামতে দেখি হাতের ডান পাশে সুন্দর করে লেখা গান্ধী আশ্রম ট্রাস্ট, জয়াক, সোনাইমুড়ি, নোয়াখালী। এই লেখাটা আমরা অনুসরণ করে হাতের ডান পাশে যে রাস্তাটা গেছে ওই রাস্তা দিয়ে হাঁটা ধরলাম। প্রায় 5 মিনিট পায়ে হেঁটে যাওয়ার পর আমরা অবশেষে গান্ধী আশ্রমের গেট খুঁজে পেলাম। গান্ধী আশ্রমের মেন গেট দিয়ে ভিতরে ঢুকলেই গান্ধী স্মৃতি জাদুঘরের সেই মূর্তিটা অনেক দূর থেকে দেখতে পাওয়া যায়। তো ফাইনালি আমরা চলে আসছি গান্ধী স্মৃতি জাদুঘরে। এই যে আমরা ভিতরে ঢোকার জন্য টিকিট নিব। গান্ধী স্মৃতি জাদুঘরে ঢোকার জন্য টিকিট কাটা লাগবে। প্রতিটি টিকিটের মূল্য মাত্র 20 টাকা। 20 টাকা করে টিকিট কাটা লাগবে। চলেন আমরা ভিতরে যাই। অবশেষে আমরা 2টা টিকিট নিয়ে আমরা 2 বন্ধু গান্ধী স্মৃতি জাদুঘরের ভিতরে ঢুকে গেলাম। গান্ধীজির এই বিরাট মূর্তিটা দেখে আমি একটু কাছ থেকে দেখার জন্য উপরে উঠে গেলাম। একটু পর জানতে পারলাম যে উপরে ওঠা নিষেধ, তাই আস্তে আস্তে নেমে গেলাম। গান্ধীজির মূর্তির ঠিক দক্ষিণ পাশে ওনার জীবনী নিয়ে একটা ব্যানার তৈরি করা হয়েছে। এটি হলো ওনার জন্মস্থান, গান্ধীজির বাবা, গান্ধীজির মা। এই হলো 7 বছর বয়সী গান্ধী। এই হলো গান্ধীজির স্কুল। 1887 সালে উনি মেট্রিক পাস করেন। 1883 সালে বিবাহ করেন। ওনার স্ত্রীর ছবি এটা। আপনারা চাইলে ভিডিওটা স্কিপ করে সবগুলো পড়তে পারেন। গান্ধী স্মৃতি জাদুঘরের ঠিক সামনে এই ফল গাছ দেখে যে কেউ হতবাক হবে, কিন্তু এর ভিতরটা খুব বিষাক্ত। এটি দক্ষিণ আমেরিকান একটি ছোট গাছ, যা সেখানে কলাবাস গাছ নামে পরিচিত। ফলটির আঞ্চলিকভাবে ফলবাহার নামেও পরিচিত। জাদুঘরে ঢুকতেই হাতের ডান পাশে আরেকটি ফল গাছের দেখা মিলবে। ওই ফলের নাম নাগ লিঙ্গম। তো আমরা 7 পাঁচ না ভেবে চলে গেলাম গান্ধী স্মৃতি জাদুঘরের মূল ভবনে। এই 7টি লেখা সামাজিক অপরাধ যা বিশ্বজুড়ে সহিংসতার কারণ। আপনারা চাইলে স্কিপ করে দেখে নিতে পারেন। একটা কথা বলতে ভুলে গেছি, ক্যামেরা বা মোবাইল দিয়ে ফটো বা ভিডিও করা একদমই নিষেধ। তাই আমরা আপনাদেরকে জাদুঘরের ভিতরটা দেখাতে পারলাম না। আশা করি যখন আসার তৌফিক হবে আপনার, তখনই শুধু দেখতে পাবেন। জাদুঘরের নিচতলা পরিদর্শন করে সিঁড়ি ধরে 2য় তলায় উঠে পড়লাম। জাদুঘরের 2য় তলা থেকে গান্ধীজির মূর্তিটা দেখা যায়। তো ফাইনালি জাদুঘরের 2য় তলা পরিদর্শন শেষে আমরা সিঁড়ি ধরে নামা শুরু করলাম। তৎকালীন যুগে কত বড় বড় জমিদার গান্ধীজি এই সিঁড়ি দিয়ে উঠানামা করেছিল। জাদুঘর থেকে এক্সিট হওয়ার আগে যে রুমটা দেখবেন, সেই ঘরে মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত জিনিসপত্র বা জাদুঘরে যা কিছু দেখলেন তাই এই ডায়েরিতে মন্তব্য সহকারে একটি বক্তব্য লিখতে পারবেন।
তাই আমি আর আমার বন্ধু দেরি না করে আমাদের মন্তব্যটি এই ডায়েরিতে লিখে ফেললাম। টেবিলের উপর গান্ধীজির জীবনী নিয়ে কিছু বই আছে, চাইলে সেগুলি পাঠ করতে পারেন। অবশেষে আমরা গান্ধী জাদুঘর থেকে বের হয়ে গেলাম। শ্রীমতী ঝর্ণাধারা চৌধুরীর জীবনপঞ্জি এখানে দেওয়া আছে, চাইলে আপনি ভিডিওটি স্ক্রিপ্ট করে পড়ে নিতে পারেন। জমিদার বাড়িতে শান্তি ক্যাম্পের পাশাপাশি কারিগরি বিদ্যালয় গড়ে তোলেন গান্ধী, যা পরে গান্ধী মেমোরিয়াল ইনস্টিটিউট ও সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে জাতীয়করণ করা হয়। গান্ধী আশ্রম আসলে গান্ধী স্মৃতি জাদুঘর থেকে হাতের ডান পাশে যে রাস্তাটা গেছে ওই রাস্তা থেকে প্রায় 100 গজ আসলে গান্ধী মেমোরিয়াল ইনস্টিটিউট একাডেমিটা দেখবেন। তো আমরা এই যে ভবনগুলো ঘুরে ফিরে দেখলাম, ঘুরে ফিরে দেখার পরে আমরা চলে যাইতেছি। তো আজকের জন্য ব্লগ এখানে শেষ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।